না পড়ার অভ্যাস, এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? এই নামাজ না পড়ার অভ্যাস থেকে তওবা করেন। আমি আর কোনোদিন নামাজ ছাড়িব না। বলেন, নামাজ ছাড়িব না। নামাজ ছাড়বেন? নামাজ পড়বেন? নামাজ পড়বেন 5 ওয়াক্ত জামাতে। পুরুষরা পড়বেন কোন জায়গা? পুরুষরা কোথায় পড়বেন? কেন বলবেন? আমি একটা ইন্টারভিউ নেব। সূরা ফাতিহা ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন। পারবেন না শুদ্ধ করে পড়তে। 3 সিল্লা 9 সিল্লা 6 সিল্লা জীবন ভরে সিল্লাই বেড়ালিয়ে তোমার কোরআন শরীফ শুদ্ধ হবে না যতদিন পর্যন্ত আলেম উস্তাদের কাছে আলিফ বা থেকে অক্ষর অক্ষরে না শিখতে পারেন। অতক্ষণ পর্যন্ত আপনি ওই অনুবাদ দেখা বাংলা উচ্চারণ দেখে কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা। জোরে বলেন কয়টা? 8 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। ইমাম সাহেব 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজে, ফজরের নামাজে লম্বা কিরাত 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজের ভিতরে, 2 পৃষ্ঠায় অনেক সুন্দর, লাস্টে যে একটা জায়গা টানের জায়গা টান হয় নাই, টান হবে যেখানে সেখানে টানে নাই, আর একটা জায়গা যে জায়গা টান না হবে সেখানে টাইনে ফেলাইছে। এতটুক মাত্র পার্থক্যের কারণে এমন বড় গলত হয়ে গেছে, এমন বড় ভুল হয়ে গেছে। ওই ভুলের কারণে তর্জমা পরিবর্তন হয়ে গেছে। পুরো 2 পৃষ্ঠা কোরআন শরীফে ওনার নামাজকে শুদ্ধ রাখতে পারবে না, নামাজ বাতিল হয়ে যাইবে। কিরাতকে শুদ্ধ করে পড়া ফরজ। আপনারা আমরা কিরাত শুদ্ধ করতে পড়তে পারি না, এটা আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কয় বারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ পড়ো। আল্লাহ নবী বলেন, মান কানা লাহু ইমামুন ফি সালাতিহি ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার জন্য কিরাত। তার আর আলাদা করে কিরাত পড়া লাগবে না, তার আলাদা নিজের কিরাত পড়া লাগবে না। কাজেই আমাদের জামাতে নামাজ পড়া একান্ত জরুরি। আমি নামাজ পড়লে আমার কিরাত শুদ্ধ হবে না, ওই অশুদ্ধ কিরাতে নামাজ হবে না। আর ইমামের পিছনে যে দাঁড়াইলে আমার কিরাত পড়া লাগবে না, ইমামের কিরাতে আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই আমার নামাজ পড়তে হবে কোন জায়গায়? জোরে বলেন। আমাদের দেশে বাঙালিরা সৌদি আরব যাইয়া নামাজ কালাম কিছুদিন পড়ে আর না পড়ে, ওই দেশে যা আছে তাই বাংলাদেশে আনার চেষ্টা করে। ও জায়গায় যে দেখে সৌদি আরবে নারী আর পুরুষ মসজিদে জামাতে নামাজ পড়ে, মহিলারা আলাদা পড়ে, পুরুষরা পড়ে আলাদা। মসজিদের ভিতরেই, মসজিদের ওই জায়গাতে মহিলারা এক কাতারে দাঁড়ানো আছে, এদিক দিয়ে পুরুষরা আছে। ওই দেখে বাংলাদেশে আইসা কয়টা পয়সা আছে তাই মসজিদেরটা বানাইছে, তার মধ্যে বিটিকে নামাজ পড়ার জন্য লাইন রাখছে। এর যে কি পুলকছে আছে, এ যে কি ধর্মভীরু, ধর্মের প্রতি কি এসকতার আছে আমার বুঝে আসে না। তুইও সৌদি আরব গেছিস, আমিও গেছি, আব্দুল গফফার সাহেব গেছে, আহমদ শফি সাহেব গেছে, শাইখুল হাদিস সাহেব গেছে, সরমুনের পীর সাহেব গেছে, চন্ডীমতির পীর সাহেব গেছে, হাজারো আলেম উলামা গেছে। এগুলো আমরাও দেখে আসছি, আমরাও মসজিদ বানাই। আমরা আলেমরা তো আইসা মহিলা পুরুষের সংমিশ্রিত যৌথ মসজিদ আমরা বানাই না। তুমি নামাজ কালাম ঠিক মতো পড়ো না, জায়গায় বড় জায়গায় পড়ো না। তুমি বাংলাদেশে এসে মসজিদ বানাতে যাইয়া ওর মধ্যে বিটিকে উঠানোর চেষ্টা করো কেন? কি হয়েছে? কি বাংলাদেশে চেনো? কয় বছর সৌদি আরব যে বাংলাদেশ ভুলে গেছো? বাংলাদেশের মসজিদের ছাদের উপরে বসে জিনা হয়, বাংলাদেশের মসজিদের মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে বসে জিনা হয়, বাংলাদেশে ঈদগার মেহরাবের ভিতরে বসে জিনা হয়, গাজার আড্ডা হয়। আর তুমি সেই বাংলাদেশে মহিলাকে মসজিদে নামাজ পড়তে আসার কুবুদ্ধি জড়ছো। এই রাস্তায় দিয়ে আসা যাওয়ার পথে যদি 2-1টা মুরগি শিয়ালে ধরিয়ে নিয়ে যায়, তুই কয়দিন পাহারা দিবি? সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘরের ভিতরে তাকে তাই সামলাতে পারি না। আর মহিলাকে যদি 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়, রমজান মাসে তারাবি করতে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়, মহিলারা এইগুলো নিয়ে বাড়ি পাকা, এই যৌথ দল বল জুটিয়ে ফুটিয়ে এক জায়গায় যাইতে খুব আগ্রহী। তাহলে মসজিদে যাওয়ার অনুমতি দিবা, তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কত বউ হারাই যাবে তার ঠিক নেই। এই বউগুলো তোরা তালাশ করে দিস, বউ খুঁজে দেওয়ার দায়িত্ব নে আগে। মহিলারা মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়ার ভিতরে 5 গুণ সব বেশি। কয় গুণ? বলেন কয় গুণ? আমি হিসাব করে দিই, দিক তাকান। মসজিদে কুবা, নবী পাক মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছে মসজিদে কুবা। মসজিদে কুবা তৈরি করে রেখে হুজুর মদিনায় যাচ্ছেন।
মদিনায় যাওয়ার পথে মাঝপথে গেলে জুমার নামাজ ফরজ হয়ে গেছে। ওই সময় সর্বপ্রথম জুমার নামাজের হুকুম হলো, এর আগে জুমার নামাজ ছিল না। যখন জুমার নামাজের অর্ডার হয়েছে, ওই জায়গায় দাঁড়ায় হুজুর জুমা পড়ছেন, ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, তার নাম হলো জুমা মসজিদ। এরপরে মসজিদে নবাবী তৈরি হয়েছে, যাইয়া মদিনায় যাওয়ার পরে মসজিদে নবাবী বানাইছেন। কুবা এলাকার এক মহিলা, কুবা থেকে মদিনা 3 কিলোমিটার, এক মহিলা পিরাই ওক্তে ওই কুবা থেকে হাইটে মদিনায় যে মসজিদে নবাবীতে হুজুরের পিছনে নামাজ পড়ে। কয়েকদিন পড়ার পরে একদিন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ঘরের ভিতর দিয়ে যাইয়া ওই মহিলা হুজুরের কাছে বলতেছে, হুজুর আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমলটা ধরে রাখবো, আমার আপনার পিছনে নামাজ পড়তে বিশাল মজা লাগে। আমাকে কুবা মসজিদের ইমাম সাহেব ভালো, তবে আপনার তো তুলনা নাই। আপনি বলেছেন দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 মতান্তরে 50,000 গুণ বেশি সওয়াব হয়। হুজুর এই কুবা মসজিদে তো ওই ফজিলত নেই, এই জন্য আমি কুবা থেকে এসে রেগুলার আপনার পিছনে নামাজ পড়তে চাই। হুজুর মহিলাকে সাবাস দিয়ে বললেন, ধন্যবাদ তোমাকে, আহলান সাহলা, তোমাকে মারহাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই সব কথার ভিতর দিয়ে যে পরিমাণ দোয়া দিয়েছে তাতে মহিলা বুঝে নেছে যে হ্যাঁ হুজুর আমারে কুবা থেকে মদিনার মসজিদে নববীতে আসিয়া নামাজ পড়ার অনুমতি দিয়েছেন। এরপরে হুজুর বলতেছে, মহিলা তুমি কুবা থেকে মসজিদে নববীতে আসবা কি উদ্দেশ্যে? কয় হুজুর নেকি বেশি হবে এই জন্য। হুজুর বললেন, মহিলা তুমি জেনে নাও, আমার মসজিদে নববীতে আমি নবী ইমাম, আমার পিছনে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে তার চাইতে দ্বিগুণ সওয়াব হবে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে। তাহলে এবার কি মহিলারে মসজিদে নববীতে রাখলো না বের করে দিল? বের করে মহল্লায় পাঠাই দিয়েছে না? তবে এখনো মসজিদে আছে, মহল্লার মসজিদে। এরপরে হুজুর বললেন, যদি তুমি যদি বেশি নেকির আশা করো তাহলে তোমাকে কি আরেকটা পরামর্শ দেব? জি হুজুর বলেন। তোমার মহল্লার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো জায়গায় নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব। এবার মসজিদে রাখছে না বের হয়ে নেছে? বের করে নেছে না? এবার তোমার বাড়ির ভিতরে যে কোনো জায়গা পড়ার চাইতে তোমার বসত ঘরে পড়লে আরো সওয়াব। এরপরে 5 নম্বর, তোমার বসত ঘরের যে কোনো জায়গায় পড়ার চাইতে খাস একটা গোপন রুম বানাইয়া নির্জন কক্ষে পড়লে সওয়াব আরো বেশি। তাহলে মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তার ঘরের ভিতরে নির্জন কক্ষে পড়লে 5 গুণ সওয়াব যদি বেশি হয়, তাহলে বাংলাদেশের মতো ফিতনাওয়ালা জায়গায়, এই জায়গায় মসজিদ না, এই জায়গা যে কোনো জায়গা গেলে অ্যাক্সিডেন্টের ভয় আছে, এই মুহূর্তে বাংলাদেশের মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলারা নিজের ঘরের গোপন জায়গায় পড়লে 5 গুণ না 5000 গুণ বেশি সওয়াব হবে। আমার বিশ্বাস, কথা বলেন ঠিক ঠিক না? আমি সম্ভবত 96 বা 97 সালে 1900 তারাইল বুকরা মাদ্রাসায় পড়ে, আপনাদের রাজল মাদ্রাসা আমি 1 বছর পড়াই গেছি। সেই সময় আবুল বাশাররা আমার ছাত্র। তো ওই সময় আমি ঢাকায় গেছি রমজান মাসে মাদ্রাসার কালেকশন করতে। ঢাকা একটা মসজিদ, নাম কব না, খুব নাম করা নামি দামি জায়গার মসজিদ। মসজিদে যাইয়া মসজিদের উল্লেখযোগ্য একজন মুসল্লি আমার অত্যন্ত আপন এবং আমার ওই ফুকরো গ্রামেই বাড়ি। ওনার মাধ্যমে আমি ইমাম সাহেবের কাছে প্রস্তাব পাঠাইলাম যে আমি তো গ্রাম থেকে আসছি, গ্রামের মাদ্রাসাতে একটু কালেকশন, আর আপনার মসজিদের মুসল্লিরা যে সময় গ্রামে তারাবির নামাজে হাফেজদেরকে হাফেজ খতম তারাবি পড়াইলে 500 টাকা দেয়, সেই সময় ওই মসজিদে হাফেজ লিয়াকত সাহেব দিত 30,000 টাকা। শুনে মনে হইতো যেন 30 কোটি টাকা। তো সেই জায়গা কে কেসা দামি দামি মুসল্লি, আমি বললাম একটু বলে দিলে মোটামুটি কিছু কালেকশন হবে। তো সত্যি উনি বলে দিলেন। ইমাম সাহেব বললেন গ্রামের থেকে ইঞ্জিনিয়ার সেলিম আকরাম সাহেবের গ্রামের মাদ্রাসা থেকে মৌলানা নাসির সাহেব, শেষ মতো আমি এই নাসির না শেষ মতো সেলিকারকে সাতায়। তো উনি আসছে, তো উনি কিছু কালেকশনের জন্য যার যত অভিজ্ঞতা দিয়েন। পুরুষরা তেমন কেউ দিল না, সব বেরোয় চলে গেল। সে লাস্টে ইমাম সাহেবের লজ্জায় পড়ে গেছে, কয় হুজুর পুরুষরা তেমন দেয় না, আপনি জালনার কাছে বসেন, খালাম্মারা দিবেন। খালাম্মা, ওই খালাম্মা পাবো কোন জায়গায়? খালাম্মারা দোতলায় তারাবির নামাজ পড়ছে জামাতে, এরা বহুত বড় আল্লাহওয়ালা দিনদার। আমি জালনার কাছে যে বইছি, এক খালাম্মা জালনার ভাগ দিয়ে 20 টাকা ছাড়িয়ে দিছে, আর এক খালাম্মা 10 টাকা দিছে, আর এক খালাম্মা 20 টাকা দেবে বলে কয় হুজুর হাত বাড়ান। আমি না, খালা ছাড়িয়ে দেন। কয় যে আমি মুসাফার মধ্যে দেই। আমি কে আস্তাগফিরুল্লাহ, খালা তোমার টাকার দরকার নেই আমার।
আমিও মাফ চাই, তুমিও মাফ চাও, দোয়া করো আল্লাহ যেন আমার জীবনে এই খয়রাত না করায়। আর কালেকশন করলাম না, বেরোই যায় দেখি খালাম মারা দোতলাতে তারাবি পড়ে বেরোইয়া বোরকা টোরকা সব খুলিয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাইয়া ওই জায়গা থেকে মার্কেটের দিকে রওনা দিয়েছে। সাজগোজা সাইজে আইছে, কপালে নমরুদের বেশাগের টিপ, ঠোঁটে খানি কুড়োর পায়খানা মাখানো, ছিটকেতে চলে গেছে মার্কেটে যায়। রাত 11টা একটার মধ্যে মার্কেট করিয়ে যাই একবারে সেহেরি খাইয়ে ফজর পড়িয়ে এরপরে না হয় তাইতে ঘুমাবে। এই হলো খালাম মাগে তারাবির নামাজ। এটা সম্পূর্ণ একটা অভিনয় ছাড়া আর কিছু না, একটা ভঙ্গি ছাড়া আর কিছু না। মহিলারা তারাবির নামাজ জামাতে পড়ার দরকার নাই। মাদ্রাসার ছোট ছোট পোলাপান নিয়ে রমজান মাসে তারাবির নামাজের জামাত করে। মহিলাদের কোনো নামাজ জামাতের দরকার নাই, যত একা পড়বেন তত লাভ। এখন আপনার নামাজ যেহেতু একাই পড়া লাগতেছে, মসজিদে যাইতে দিলামই না, কাজেই আপনার নামাজ নিজের কিরাতে নিজের পড়া লাগবে। বিধায় কিরাতটা শুদ্ধ করে পড়েন। সেই পুরনো ওল্ড মডেলের কিরাত কিন্তু চলবে না। এখন মাদ্রাসা হয়ে গেছে, এখন শিক্ষার দিন আসছে। এই মাদ্রাসার ছাত্র লজিং রাখবেন, তার কাছে বাড়ি বসে বসে মস্ক করবেন। পুরুষরা নামাজ পড়বেন সবাই জামাতের সাথে, পড়া যাবে না ইনশাআল্লাহ? নামাজ পড়া যাবে না ইনশাআল্লাহ? 1 নম্বর শরীয়তের বিধান হলো তোমরা নামাজ পড়ো, তওবা করবেন আল্লাহর কাছে। আল্লাহ নামাজ পড়ি নাই, সবচেয়ে বড় খেয়ানত করেছি, তুমি মেহেরবানি করে মাফ করে দাও। নামাজের গুণ 5টা, নামাজের বরকত 5টা। দাওয়াত তবলিগ ওলাদের কাছ থেকে শুনেন, উলামায়ে কিরামের কাছ থেকে বহুতবার শুনেছেন। মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তার 5টা পুরস্কার দেয়। জোরে বলেন কয়টা? 1 নম্বর ইউরফানহু যিকুল আইশ, 1 নম্বরে তার রুজির অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর, আযাবে কবর হয় না। 3 নম্বরে ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে নামাজি ব্যক্তিকে হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে। ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আর বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আর কথা বলবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলেন আমিন। যে গুনাহ করেছি, গুনাহ থেকে তওবা, আর যে ইবাদতগুলো ছেড়ে দিছি তার থেকে তওবা করে ইবাদতের প্রতিজ্ঞা করব। 25, 26, 27, 28 নভেম্বর 4 দিন গহরডাঙ্গার ময়দানে তবলিগের 3 চিল্লার সাথীকে জোর আছে। আর 25, 26, 27 3 দিন চরমোনাই ময়দানে মাহফিল আছে। যারা যেদিকের ভক্ত তারা সেদিকে চলে যাবেন। আর 13, 14, 15 জানুয়ারি টঙ্গী ময়দানে উলামায়ে কিরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা। আমরা যাব তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় খোদা রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়া আজকের মজলিসের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি। আয় আল্লাহ, 1000 বার গুনাহ করেছি, আবার ওই গুনাহ থেকে তওবা করেছি, আবার নফসের সাথে শয়তানের সাথে পারি না, ব্যর্থ হয়ে যাই, আবারও ওই গুনাহ বারবার করে ফেলেছি। আজকে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আখেরি বারের মতো আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, হাসরের ময়দানের ওই কঠিন গরম সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, কবরের আযাব সইতে পারবো না। দুনিয়ায় সাধারণ সাপের কামড় সহ্য করতে পারি না, মরে যাই। আয় আল্লাহ, সুজান আকরাব, টাক পড়া মুখ থেকে আগুন বের হয় এমন বিষাক্ত 70টা সাপ নাকি তুমি কবরে দিবা, ওই সাপের কামড় সইতে পারবো না। আয় আল্লাহ, জাহান্নামের আগুনের দরজা কবরে খুলে দেওয়া হবে, সহ্য করতে পারবো না। কবরে 2 পাশ দিয়ে চাপা মারবে, পাজরের হাড় পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করতে পারবো না। মেহেরবান আল্লাহ, তুমি আমাদেরকে এক্ষুনি ক্ষমার ঘোষণা দিয়ে দাও। আয় আল্লাহ, বাড়ি আরামের বিছানা আছে, ঘুমাই থাকি নাই, বাড়ির সব ব্যবস্থা আছে, ঘুমাই থাকি নাই, তুমি ডেকে নিয়ে আস সেই ময়দানে। আয় আল্লাহ, তুমি খালি হাতে ফিরাই দিও না, তুমি ডেকে এনে অপমান করে খালি হাতে ফিরাই দিও না।
রব্বুল আলামিন আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, আমাদের মোহাব্বতের আব্বা দরদি মা কবরে চলে গেছে, জানি না কি হালাত। দুনিয়ায় বেঁচে থাকলে গায়ে একটু নখের এঁচড়ও লাগতে দিতাম না। সাপে দংশন করলে কত কবিরাজ ডাক্তারের ব্যবস্থা করতাম। আব্বা মার গায়ে সামান্য আগুন লাগলে কত চিকিৎসা করতাম। সেই আব্বা মা কবরে শুয়ে আছে, জানি না কত সাপে কামড়ায়, কত আগুনে আক্রমণ করতেছে, পোড়াইতেছে। মালিক, তুমি আমাদের আব্বা মাকে ক্ষমা করে দাও, আমাদের দাদা দাদিরে ক্ষমা করে দাও, নানা নানিকে ক্ষমা করে দাও। আপনজন যত মানুষ কবরে চলে গেছে মাফ করে দাও। অনেক মুরব্বীদের স্ত্রী মারা গেছে, স্বামী স্ত্রীর পক্ষে দোয়া করে, তুমি তার দোয়া কবুল করে নাও। অনেক পুরুষরা চলে গেছে, যাদের স্ত্রীরা দুনিয়া হাত তুলেছে, আয় আল্লাহ স্ত্রীর দোয়ায় স্বামীকে তুমি ক্ষমা করে দাও। আয় খোদা রব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান তৈরি করার তৌফিক দাও। হাজারো শিরিকের আসবাব এসেছে, ঈমানকে ঠিক রাখা কঠিন হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন, তুমি শিরকের সকল আসবাব থেকে হেফাজত করো। আয় আল্লাহ, বিদআত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দাও। বেদাতকে বেদাত বুঝে ছেড়ে দেওয়ার তৌফিক দাও। গুনাহকে গুনাহ বুঝে ছেড়ে দেওয়ার তৌফিক দাও। ইবাদতকে ছোট বড় যেমনই হোক না কেন, ইবাদতকে নেকি বুঝে করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ, সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। হার্টের রোগী দোয়া চেয়েছে, লাংসের রোগী দোয়া চেয়েছে, বাল্পাক্রান্ত রোগীর দোয়া চেয়েছে, কিডনি ড্যামেজ রোগী দোয়া চেয়েছে, দাঁতের রোগী, চোখের রোগী দোয়া চেয়েছে, স্ট্রোকের রোগী দোয়া চেয়েছে, ক্যান্সার আলসারের রোগী দোয়া চেয়েছে, মহিলাদের হাজারো রোগের জন্য দোয়া চেয়েছে। সব রোগীদেরকে তুমি আল্লাহ শিফা দাও, সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ মেহেরবান, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি, নেককার, দিনদার, পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ, ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে উভয় লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। প্রত্যেকের শিক্ষা যোগ্যতাকে দিনের কাজে ব্যবহার করার তৌফিক দাও। যাদের মেধা শক্তি কম তাদেরকে মেধাবী বানাইয়া দাও। আয় আল্লাহ, সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নাও। সব মসজিদ মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও। খাস করে মাদ্রাসা আসহাবে সুফা তুমি কবুল করে নাও। উলামায়ে কেরামের এই জানতল পরিশ্রমের বিনিময়ে এই জায়গা তুমি অবিহি করা হাদাসানা দরসে বুখারী, দরসে মুসলিম, তিরমিজি পড়ানোর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, এই জায়গা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা কবুল করে নাও। তোমার বান্দারা আখিরাতের আশায়, জান্নাতের আশায়, মক্কা মদিনার নবী পাকের রওজা দেখবে এই আশায়, বুক ভরা আশা নিয়ে এই মাদ্রাসায় দান করেছে। যারা আজকে এই মাদ্রাসায় 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করলো, রব্বুল আলামিন মরণের আগে হলে একটা বার হলো তাদেরকে হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আয় আল্লাহ, তাদেরকে হজ নসিব করো। হজ না করে দুনিয়া থেকে নিও না আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার মহল্লার মহিলারা ছাত্রদেরকে জায়গির লজিং রেখে খানা খাওয়ায়, এই মহিলাদেরকে আনসারি মহিলা সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। নেক সন্তানের মা বানাইয়া দাও। সন্তানদেরকে মা বাবার আনুগত্য বানাইয়া দাও। যে ছেলেগুলো এই মাদ্রাসায় পড়তেছে সকলকে হক্কানি হাফেজ, আলেম বা আমল বানায় দাও। প্রত্যেকের ব্রেন শক্তি ভালো করে দাও। মা বাবার মনোপুত চাহিদা অনুযায়ী হক্কানি যোগ্য আলেম বানাইয়া দাও। আসাতেজায়ে কেরামদের সব অভাব দূর করে দাও। মাসে মাসে বেতন দেওয়ার এবং ছাত্রদের উত্তম খানার সুব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলকে মরণের আগে খালেস তওবা করার তৌফিক দাও। আজকে অন্তরে তওবা করেছি, যেসব গুনাহ থেকে তওবা করেছি মরণকাল পর্যন্ত যেন সেই গুনাহ আর না করি। আল্লাহ, তুমি আমাদেরকে কুদরতি নজরে পাহারাদারি করো। আয় আল্লাহ, অনেকের ঘরে যুবতী মেয়ে, যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে।
নেককার দিনদার ইমানদার পরহেজগার কর্মঠ ভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক যুবক বিবাহের জন্য কন্যা খুঁজছে, দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালি তাহাজ্জুদ গুজার পর্দানশীন দিনদার মেয়ের ব্যবস্থা করে দাও। বেকার যুবকদের হালাল কর্মসংস্থানে জোগাড় করে দাও। ব্যবসায়ী বাণিজ্যিক ভাইদের হালাল ভাবে ব্যবসা বাণিজ্যে বরকত দাও। চাকরিজীবী ভাইদেরকে ঘুষ মুক্ত চাকরি জীবন যাপন করার তৌফিক দাও। আমাদের সকলকে তুমি মরণের সময় জবানে করে তওবা জারি করে দিও। আয় খোদা কেরি ফরিয়াদ আমাদের দেশে বিশ্ব ইস্তেমাকে তুমি ভরপুর কবুল করে নাও। আয় আল্লাহ গহরডাঙ্গার জোরকে কামিয়াব করে দাও। সরমুনের ময়দানের মাহফিলকে কবুল করে নাও। আমার গ্রামের মাদ্রাসা ডিসেম্বরের 2-3 তারিখের মাহফিলকে তুমি কবুল করে নাও। মাহফিলের যা কিছু প্রয়োজন টাকা পয়সা তুমি জোগাড় করে দাও। আমি কালেকশন করতে সময় পাই না। ইন্নাকা আনতাল্লাহুল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা। আমি ফকির, তুমি ধনী। আল্লাহ তুমি আমার সব আসবাব জোগাড় করে দাও। দেশ বিদেশ থেকে আমার হাজারো মহব্বতের মানুষ, বিশেষ করে নগদে আমেরিকান এক মহিলা, বাংলাদেশি মহিলা আমেরিকায় থাকে, দোয়া চেয়েছে। তার শ্বশুর মারা গেছে, আল্লাহ মহিলার শ্বশুরকে জান্নাতি করে দাও। আরো অনেক মানুষ আমাদের কাছে দোয়া চায়, প্রত্যেকের নেক আশা তুমি পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।